আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অন্তরাস মিউজিক্যাল টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন কিছু জানার, কিছু শেখার বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি গত ভিডিওটা সবাই দেখেছো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলো, আজ আমরা শিখব বা জানব যে স্বর কটি হয়। আমরা সবাই সারেগামাপাধানিসা এটা জানি, কিন্তু 7টা স্বরই জানি, কিন্তু মোট আমাদের স্বর হলো 12টি, যার মধ্যে 7টি হলো শুদ্ধ স্বর এবং 5টি হলো বিকৃত স্বর। ঠিক আছে, তো এই 7টি যে শুদ্ধ স্বর আছে সেগুলি কি কি চলো একবার দেখে নিই। আমি মূলত বি ফ্ল্যাট দিয়ে শেখাচ্ছি, ঠিক আছে, সকলের সুবিধার জন্য। তো এটা হলো আমার সা, সা রে গা মা পা ধা নি সা। একইভাবে আমরা সা নি ধা পা মা গা রে সা এভাবে আসব। তো এই 7টি স্বর হলো আমাদের শুদ্ধ স্বর। এই 7টি স্বরের মধ্যে আমাদের যে বাকি 5টি বিকৃত স্বর বলেছি সেই স্বরটা এই 7টি স্বরের মধ্যেই আছে। তো সবাই আশা করি 7টি স্বর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, সবাই একটু ভালো করে মন দিয়ে দেখো। তো চলো আমরা একটু ভালোভাবে তোমরা দেখে নাও 7টি স্বর কোথা থেকে আসছে। ব্ল্যাক ওপরে আছে, ব্ল্যাক কিসগুলো ওপরে, আর নিচে আছে হোয়াইটগুলো। ঠিক আছে, আমি বি ফ্ল্যাট দিয়ে করছি সেহেতু আমরা কিভাবে বুঝবো যে বি ফ্ল্যাট কোনটা? সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে, ওপরে ব্ল্যাক আছে, ব্ল্যাকে 1 2 3 4 5, 5 নম্বর যে ব্ল্যাক কিটা আছে সেটা দিয়ে আমরা সা শুরু করব। তো চলো, শুদ্ধ স্বর যে 7টি আছে সেগুলো আমরা জেনে নিই। সা রে গা মা পা ধা নি সা। এটাকে বলে আরোহ, মানে নিচ থেকে উপর দিকে ওঠা। এবার আমরা উপর থেকে নিচের দিকে নামবো, সেটাকে আমরা বলবো অবরোহ। সা নি ধা পা মা গা রে সা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো শুদ্ধ স্বর কোনটা কোনটা। সা রে গা মা পা ধা নি সা। ব্ল্যাক কি দিয়ে শুরু হয়েছিল সা, আবার ব্ল্যাক কি দিয়ে শেষ হলো সা। তো এটা হলো শুদ্ধ স্বর, 7টি শুদ্ধ স্বর। এবার আমরা দেখব বিকৃত স্বর যে 5টি আছে সেগুলো কি কি আছে। সা, সা সাই হয়, এর কোনো বিকৃত স্বর হয় না। রে আমরা বলেছি এটাকে রে। তো রের শুদ্ধ রের ঠিক আগেরটা হলো আমরা বলি কোমল রে। ঠিক, সা কোমল রে, শুদ্ধ রে, বোঝা গেছে? সা কোমল রে, শুদ্ধ রে। রের ঠিক আগেরটা হলো কোমল রে। সা কোমল রে, শুদ্ধ রে। তারপরে হলো গা, শুদ্ধ গা। শুদ্ধ গায়ে ঠিক আগের কালোটা হলো, কালো যে কিটা আছে সেটা হলো কোমল গা। সা কোমল রে, শুদ্ধ রে, কোমল
হলো মা। মা হলো মা, কোমলটাকে আমরা কি বলি না তীব্র মা বা করিমা বলি। সেটা কীরকম, মায়ের ঠিক পরের কীটা হলো করিমা বা কোমল মা বা তীব্র মা। এটা কি সবাই করিমাই বলে চেনে সবাইকে। সেটা কীরকম দেখো, সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা মা করিমা। পা এমন পায়ের কিছু হয় না, পা পাই হয়। তো ধা দেখবো আমরা, ধা হলো শুদ্ধ ধা, শুদ্ধ ধার ঠিক আগেরটা হলো কোমল ধা, ধা ধা কোমল ধা শুদ্ধ ধা। তারপরে আছে নি, শুদ্ধ নি কোমল নি সা। বোঝা গেছে? আমি তার আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা মা করিমা। পা কোমল ধা শুদ্ধ ধা কোমল নি শুদ্ধ নি সা। তো কোমল কটা কটা হলো না, রে গা করিমা ধা নি। এই পাঁচটি হলো আমাদের বিকৃত স্বর, যেগুলোকে বললাম বা কোমল স্বর সেগুলো। এর মধ্যে 4টি কোমল স্বর এবং একটি মাত্র করিমা বলা হয় বা তীব্র মা, সেটা হলো মা। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছ। আজ এইটুকুই, বাকিটা পরের দিন হবে। সবাই ভালো থেকো, ভালো করে রেয়াজ করো। তো সকলকে টাটা বাই বাই, নমস্কার।